আমরা এই দেশের শান্তি চাই, এই দেশের মানুষের অধিকার চাই, এই দেশের মানুষকে শান্তিতে দেখতে চাই, এই দেশের মানুষকে বিশ্বের দরবারে একটি সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। দখলদারিত্বের তাণ্ডব লীলা আর পরাশক্তির কবলে বাংলাদেশ ধ্বংসস্তূপের দিকে চলে যাচ্ছে। আমি আপনি সকলকে সজাগ থাকতে হবে। শেষ পর্যন্ত কথা একটাই, বাংলাদেশকে উদ্ধার করতে হবে। বাঙালির পক্ষ থেকে যদি এই দেশকে নিয়ে চক্রান্ত করা হয় আমরা রুখে দিব। পাহাড়িদের পক্ষ থেকে যদি এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করা হয় আমরা রুখে দিব। আমরা চাই পাহাড়িরা বাংলাদেশী, বাঙালিরা বাংলাদেশী। পরাশক্তির কবল থেকে এই বাংলার জমিনকে আমরা ধরে রাখবো, প্রয়োজনে আমাদের জীবন দিব। কথা বলে পরিষ্কার কথা, পাহাড়িরাও আমাদের, বাঙালিরাও আমাদের, বৌদ্ধরা আমাদের, খ্রিস্টানরা আমাদের, হিন্দু আমাদের, যারা এই দেশে নাগরিক হিসেবে বাস করে। কথা বলেন ঠিক না বেটি? সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অনেক সময় দেখা যায় পাহাড়িরা সেনাবাহিনীর 287 যে তাদের অবস্থান, এই 287কে ফেরত দেওয়া আমি মনে করি প্রয়োজন। অনেক সময় পাহাড়িরা সেনাবাহিনী যখন ক্যাম্প দেওয়া হয় তারা এটাকে বিপরীত ভাবে সরাই নেওয়ার জন্য দাবি তোলে। আমি মনে করব সেনাবাহিনী রাখা উচিত। এবার আমি দেখেছি বন্যা যখন এসেছে, এই বাংলাদেশটা সবার, ঠিক কিনা বলেন? এই দেশে যারা উঁচুতে বাস করে তারাও বাংলাদেশী, যারা সমতলে বাস করে তারাও বাংলাদেশী, ঠিক কিনা বলেন? আমি আপনি আমরা মিলেমিশে দেশটাকে সুন্দর করে সাজাতে পারি, পারি কি পারি না? আমি আজকেও দেখেছি রাঙ্গামাটি পাহাড়িদের সাথে বাঙালিদের অনেক সংঘর্ষ হয়েছে। আমি যতটুকু জানি পাহাড়িরা প্রতি শনিবার হলে তাদের পক্ষ থেকে ওই রাঙ্গামাটির বিভিন্ন জায়গায় বাজার জমে। পাহাড়িরা যখন বাজার নিয়ে বসে বাঙালিরা সেখান থেকে বাজার ক্রয় করে। যদি তারা বাজার নিয়ে না আসে তাহলে তারা কি করতে পারবে না? ক্রয় করতে পারবে না। আবার বাঙালিরা যদি না কিনে তাহলে তারা বিক্রি করতে পারবে না। কেউ বিক্রি করবে, কেউ কিনবে, এটার নামই বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমি পাহাড়িকে আলাদা করতে চাই না। অনেক সময় বিভিন্ন সুর ওঠে, বিভিন্ন গুঞ্জন ওঠে, পাহাড়িরা মনে করে আমরা আলাদা, বাঙালিদের মধ্যে কিছু লোক মনে করে আমরা আলাদা। আসলে সাধারণ যারা আছে সবাই নিজেদেরকে বাংলাদেশি মানে, কিন্তু উভয় পক্ষের মধ্যে কিছু কুচক্রী মহল আছে যারা বাংলাদেশের মধ্যে ডিভাইডেড করতে চায়। কথা বলেন ঠিক কিনা? পাহাড়িরও বাংলাদেশী, বাঙালিরও বাংলাদেশী। এখানে কোনো ধরনের সংঘর্ষ হোক সেটা আমরা চাই না। সকলে মিলেমিশে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? পাহাড়িদের মধ্যে যারা বৌদ্ধ আছে এবং আমাদের মধ্যে যারা মুসলমান আছে, দেখেছি বৌদ্ধদের পক্ষ থেকে মসজিদ একটা ভেঙে ফেলা হয়েছে, মুসলমানদের পক্ষ থেকে তাদের একটি উপাসনা ভেঙে ফেলা হয়েছে। এই নিয়ে সংঘর্ষে কয়েকটা প্রাণ চলে গেছে। এটা আমরা আশা করি না। এই বাংলাদেশে মসজিদ থাকবে মসজিদের জায়গায়, গির্জা থাকবে গির্জার জায়গায়, মন্দির থাকবে মন্দিরের জায়গায়। যে যেই ধর্ম পালন করে সেই ধর্মের উপাসনা করবে। কথা বলেন ঠিক কিনা? কেউ কাহারও উপাসনালয়ে আঘাত করবেন না। যেইভাবে খুনাখুনি আর রাহাজানি আর মারামারি চলছে, সাম্প্রদায়িক দাঙ্গা যেইভাবে প্রতিদিন ঘটছে, বাংলাদেশটা একটা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই ধ্বংসস্তূপে পরিণত হওয়ার মূল কারণ এই দেশের অনেক মানুষ আল্লাহর ওলিদের মাজারে আক্রমণ করেছে। ওলি আল্লাহর মাজার যে এই দেশের মানুষ থেকে সুরক্ষা পায় না, ওই দেশে আসমানি গজব আসতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি এইটা সেটা তারই প্রতিফলন।
আমি দেখেছি, আমি অত্যন্ত আশাবাদী হয়েছিলাম এদেশের অনেক হুজুররা মন্দির পাহারা দিয়েছে। আমি খুব, এটা ভালো লক্ষণ, কিন্তু আমার একটু অতি ভক্তিও বোঝা গেছে। কিন্তু যখন আমি হতাশ হয়েছি, আমি লজ্জিত হয়েছি, আমি নিজেকে অত্যন্ত লজ্জিত হয়েছি যে আল্লাহর ঘর মসজিদগুলো পর্যন্ত আমাদের আক্রমণ থেকে বাঁচতে পারছে না। এটা দুঃখজনক, লজ্জাজনক, অত্যন্ত দুঃখজনক। তার মানে বোঝা গেল এই দেশে মন্দির নিরাপদ হচ্ছে না, মসজিদ নিরাপদ পাচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওই মাজারগুলো পর্যন্ত নিরাপদ পাচ্ছে না। আমি ইন্টারিম গভর্নমেন্টকে বারবার বলেছি, আবারও বলছি, ওরা কারা যাদের দ্বারা মন্দির আক্রমণ হচ্ছে? ওরা কারা যাদের দ্বারা মসজিদ আক্রমণ হচ্ছে? ওরা কারা যাদের দ্বারা বিভিন্ন সম্প্রদায়ের দাঙ্গা দিন দিন বেড়ে যাচ্ছে? এদের লাগাম যদি ধরা না হয়, তাহলে এই স্বাধীন সোনার বাংলাদেশ ধ্বংসস্তূপে পরিণত হবে। কথা বলেন। আবারও প্রমাণ হয়েছে এই বাংলাদেশের সবচাইতে শান্তিপ্রিয় সুনাগরিক আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই দেশের সবচাইতে শান্তিপ্রিয় সম্প্রীতির মানুষ আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই দেশের সবচাইতে শান্তিপ্রিয় সুফিবাদী মানুষ আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা প্রমাণ করেছি আহলুস সুন্নাত ওয়াল জামাত সন্ত্রাসীতে বিশ্বাসী নয়, মারামারিতে বিশ্বাসী নয়। যে যত ধরনের কৌশল করেই বক্তব্য দেখ না কেন, একমাত্র রাজনৈতিক চেয়ারের জন্য বক্তব্য দেয়। যখন এই চেয়ার প্রশ্নবিদ্ধ, এই চেয়ারের উপর যখন তাদের প্রশ্ন আসে, তখন তারা আর এদের সেদিক খুঁজে পাওয়ার সময় পায় না। আমরা সুন্নি জামাতের চেয়ারের জন্য লালায়িত নয়, আমরা এই দেশের শান্তি চাই, এই দেশের মানুষের অধিকার চাই, এই দেশের মানুষকে শান্তিতে দেখতে চাই, এই দেশের মানুষকে বিশ্বের দরবারে একটি সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। দখলদারিত্বের তাণ্ডব লীলা আর পরাশক্তির কবলে বাংলাদেশ ধ্বংসস্তূপের দিকে চলে যাচ্ছে। আমি আপনি সকলকে সজাগ থাকতে হবে। শেষ পর্যন্ত কথা একটাই, বাংলাদেশকে উদ্ধার করতে হবে। বাঙালির পক্ষ থেকে যদি এই দেশকে নিয়ে চক্রান্ত করা হয়, আমরা রুখে দিব। পাহাড়িদের পক্ষ থেকে যদি এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করা হয়, আমরা রুখে দিব। আমরা চাই পাহাড়িরা বাংলাদেশী, বাঙালিরা বাংলাদেশী। পরাশক্তির কবল থেকে এই বাংলার জমিনকে আমরা ধরে রাখবো, প্রয়োজনে আমাদের জীবন দিব। কথা বলেন। পরিষ্কার কথা, পাহাড়িরাও আমাদের, বাঙালিরা আমাদের, বৌদ্ধরা আমাদের, খ্রিস্টানরা আমাদের, হিন্দু আমাদের, যারা এই দেশে নাগরিক হিসেবে বাস করে। কথা বলেন ঠিক না বেটি? সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অনেক সময় দেখা যায় পাহাড়িরা সেনাবাহিনীর 287 যে তাদের অবস্থান, এই 287কে ফেরত দেওয়া আমি মনে করি প্রয়োজন। অনেক সময় পাহাড়িরা সেনাবাহিনী যখন ক্যাম্প দেওয়া হয়, তারা এটাকে বিপরীত ভাবে সরাই নেওয়ার জন্য দাবি তোলে। আমি মনে করব সেনাবাহিনী রাখা উচিত। এবার আমি দেখেছি বন্যা যখন এসেছে, ওই সেনাবাহিনী অত্যন্ত কষ্ট করে পাহাড়িদের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে। দেশের শান্তির জন্য প্রত্যেকটা সেক্টরে শুধুমাত্র প্রশাসন থাকলে চলবে না, প্রশাসন প্রয়োজন এবং আইন প্রয়োজন, আইনের প্রয়োগ প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? দেশটা সবার। পায়ে হাত দিয়ে বলছি, আমার বক্তব্যকে রাজনীতি গন্ধ খুঁজবেন না। যাদের দ্বারা এই দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়, প্রত্যেকটা সমাজে কিছু উগ্রবাদী মানুষ থাকে, এদেরকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক কিনা বলেন ভাইরা আমার? পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল চলছে সারা বাংলাদেশ ব্যাপী। আজকেও আপনার হাজীগঞ্জে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত চাঁদপুর জেলার সবাইকে নিয়ে আজকে এক কাতারে মারহাবা বলেন। আমরা তো ঈদে চেয়েছিলাম, নাকি আর কিছু চেয়েছি? আমরা একটা চেয়েছি, সব সুন্নিরা এক থাকুক। সব সুন্নি এক থাকলে দেখবেন বাংলাদেশে সুন্নি ছাড়া কিছুই নাই। আর যা দেখতেছেন সব হলো উড়ন্ত পাখি। ওরা এখন এই খাঁচায়, এখন ওই খাঁচায়, আমরা এই খাঁচায় ওই খাঁচায় না, আমরা রাসূলের প্রেমের খাঁচায় থাকতে চাই। ভাইরা আমার,